রোববার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টি-20। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলছেন, দু দলই একে অন্যের শক্তি দুর্বলতা জানে। অপরদিকে পাকিস্তান অধিনায়ক মানছেন, বিশ্বের সব প্রান্তেই বাংলাদেশ ভালো দল। শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়া সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছে বাংলাদেশ। এবার নিজেদের মাটিতে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে নামছে টাইগাররা। সিরিজ শুরু হচ্ছে আগামীকাল 20 জুলাই মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তার আগে প্রশ্ন উঠছে, কেমন হতে পারে বাংলাদেশের একাদশ। সাম্প্রতিক ফর্ম এবং শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতে একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। তবে প্রতিপক্ষের শক্তি ও কন্ডিশনের বিবেচনায় পেস বিভাগে একটি পরিবর্তন দেখা যেতে পারে। টপ অর্ডারে আছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। এই জুটি শ্রীলঙ্কার বিপক্ষে ভালো সূচনা এনে দিয়েছেন। তামিমের আগ্রাসী ব্যাটিং ও ইমনের সাম্প্রতিক ইনিংস তৈরি করার দক্ষতা একে অন্যকে পরিপূরক করে। 3 নম্বরে থাকবেন অধিনায়ক লিটন দাস, যিনি ধীরে ধীরে ফর্মে ফিরছেন। গত 2 ম্যাচে রান পাওয়ায় তার আত্মবিশ্বাসও ফিরে এসেছে। 4 নম্বরে তাওহিদ হৃদয় এখন দলের মিডল অর্ডারের মূল স্তম্ভ। স্ট্রাইক রোটেট করার ক্ষমতার পাশাপাশি বড় শট খেলতে পারদর্শী। এরপর থাকবেন শামীম হোসেন পাটোয়ারি ও জাকের আলী অনেক। দুজনেই বিগ হিটার, শেষ দিকে দ্রুত রান তুলতে সক্ষম। বিশেষ করে শামীমের ফিনিশিং রোল পাকিস্তানের মতো দলের বিপক্ষে কার্যকর হতে পারে। অলরাউন্ডার হিসেবে শেখ মাহেদী হাসান নির্ভরতার নাম হয়ে উঠেছেন। ব্যাটে বলে অবদান রাখছেন ধারাবাহিকভাবে, বিশেষ করে পাওয়ার প্লেতে তিনি দেশ সেরা বোলার। তাছাড়া স্পিন আক্রমণের রিশাদ হোসেন হচ্ছেন বড় অস্ত্র। তার লেগ স্পিনের বৈচিত্র্য পাকিস্তানি ব্যাটারদের বিপক্ষে ফেলতে পারে। পেস আক্রমণে থাকবে মুস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদের নাম। মুস্তাফিজের অভিজ্ঞতা, তাসকিনের গতি ও আগ্রাসন আর সাইফুদ্দিনের শেষ দিকের ভালো বল সব মিলিয়ে দারুণ পেস অ্যাটাক হতে পারে। সেক্ষেত্রে শরীফুল ইসলামের জায়গায় দলে আসতে পারেন তাসকিন। তবে 1 ম্যাচ আগে দারুণ করেছেন শরীফুলও, তাই এই স্থানে প্রশ্নটা থেকেই যায়। সব মিলিয়ে কাল সন্ধ্যা 6টায় পাকিস্তানের বিপক্ষে লড়াই করতে নামছে টাইগাররা।